আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? এই তো ভালো, আল্লাহ রাখছে। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাসির। নাসির ভাই। আপনাদের আরদের নাম কি? যাত্রাবাড়ি বড় বাজার। যাত্রাবাড়ি বড় বাজার। এখানে দেখতে পাচ্ছি আপনাদের রাজশাহীর পেঁয়াজ আছে, চায়না আদা আছে। এটা চায়না না? হ্যাঁ, চায়না। চায়না আদা আছে, এরপরে এটা চায়না রসুন না? হ্যাঁ হ্যাঁ। এটা চায়না রসুন। আচ্ছা, এরপরে আপনারা এই যে খুচরাও বিক্রি করেন 5 কেজি? 5 কেজি করে নিচে 5 কেজি। নিচে 5 কেজি নিতে হয় এগুলো। আচ্ছা, তো এখন রাজশাহীর পেঁয়াজের দাম কেমন ভাইয়া? দাম কালকে ছিল কম, 10টা 12 টাকা, আজকে বাজার বেশি। আজকে কত? আজকে বেচতেছি 18 টাকা, 20 টাকা, 17 টাকা। 118 20 টাকা। হ্যাঁ। 118 থেকে 20 টাকা হচ্ছে রাজশাহীটা। দেশে রাজশাহী বাজার বেশি। আরে বাজার কালকে আছে 43 44, আজকে আছে 47 46। 4700 4600 টাকা হয়েছে। দামটা বাড়ার কারণটা কি ভাই? বাজার কারণ আমদানি কম, মাল নাই। আবার শুনে ইন্ডিয়ান কম, এদিকে বাজার বাড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ কম আসতেছে, হ্যাঁ, এই কারণেই দামটা বেশি। আর ফরিদপুরের পেঁয়াজগুলোর দাম কেমন আজকে? ফরিদপুর পেঁয়াজ আপনি কিং পেঁয়াজ এটা বাজার হয়েছে 104 টাকা 5 টাকা আজকে বাজার। কিং পেঁয়াজ হচ্ছে 104 টাকা 5 টাকা। হ্যাঁ। আর পাংশারটা? পাঁচশোটা কত? 6 টাকা। পাংশারটা 6 টাকা করে। আগের চেয়ে কালকের চেয়ে বাড়ছে সম্ভবত। আজকে বাজার বেশি। আজকে বাজার একটু বেশি আজকের বাজারে। হ্যাঁ। আর এই আদা কত করে ভাইয়া? আদা আপনি চায়না হয়েছে আপনি 230 থেকে 235। 230 থেকে 35 টাকা চায়নাটা। এটা কি সবচেয়ে ফ্রেশ কোয়ালিটি? হ্যাঁ, এটা মাল ভালো, একদম ফ্রেশ কোয়ালিটি। একদম ভালো। 230 থেকে 35 টাকা এটা। আর এই রসুন কত করে ভাইয়া এটা? রসুন আপনি কালকে বাজার ছিল 190 টাকা, আজকে 185 থেকে 90। 185 থেকে 90 টাকা আজকে। এই রসুনের দাম একটু কমছে। রসুন দাম আগে কম ছিল, মধ্যে বাড়ছে, না আজকে একটু কমছে। আজকে আবার একটু কমছে। আচ্ছা, আর আমরা এখানে দেখতেছি এইটা কি একটু একই না? একই মাল, একই মাল আছে, এটাও সেম একই দাম 180 থেকে 85 টাকা। হ্যাঁ। 85 টাকা। আর এগুলার এই যে আপনার বস্তায় কত কেজি আছে আদা? এটা এটা 20 কেজি 21 কেজি। 20 কেজি 21 কেজি আছে। আচ্ছা, তো ব্যাপারী ভাইরা তো ওই যে কিছুদিন যাবত লসের উপরে আছে ভাইয়া, মাল কেনে আর লস খাইতেছে। এখন কি অবস্থা? এখন ওই যে কিছুদিন তো বসে আছে, এইটি উঠতে পারবো, হইতে পারে, কিন্তু দুইটা বাড়ছে, বাজার বাড়লে উঠতে পারবে। আর না এই বসে দাম কমে গেছে, বসে অনেক ব্যাপারী অনেক বসে দাম লসে আছে কৃষক ভাইরা। কৃষক ভাইয়া আছে, আল্লাহ রাখছে ভালো। এই বছর দামটাও কমে নাই, দাম তো বাড়ছেই সময়। দাম এবার মোটামুটি ভাবে ভালোই পাইছে, তাই না? ভালোই পাইছি, দাম ভালোই পাইছে। তো আপনাদের এই পেঁয়াজ গুলো রাজশাহী থেকে রাতে কখন আসে? এই আপনি কত 8 নিবে সকালে, সকাল 8 নিবে 12টার দিকে আসছে হয়। রোড গাড়ি রোড দিয়ে 3টা 4টা বাজে, আইতে আইতে কত 1টা 2টা বাজে। আচ্ছা আচ্ছা, তো এই রাজশাহীর পেঁয়াজ এইটা আমরা দেখতেছি 118 থেকে 20 টাকা আপনারা আড়তে বিক্রি করতেছেন আজকে। আজকে 7 আগস্ট। আজকে তো 7 আগস্ট, সম্ভবত 7 আগস্ট। তো খুচরা বাজারে তো আরো বেশি হবে দাম। খুচরা বাজার যা মনে কালকে তো বাজার ছিল 10 টাকা 12 টাকা। কারণ যা আগে কম কিনা ছিল কম ব্যস্ত পাবো, যে বেশি দেখে তার বেশি ব্যস্ত হইব, এটাই সিস্টেম। দাম কি আগের চেয়ে একটু বাড়তেছে না ভাই? হ্যাঁ, বাড়তেছে। আগের চেয়ে তো বাড়তেছে। ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় সম্ভবত একটু কম আসতেছে এখন, না? কম আছে। ইন্ডিয়ান পেঁয়াজ বাজার বেশি, ইন্ডিয়ান পেঁয়াজ বাজার বেশি। কালকে আছে 90 টাকা 92 টাকা, আজকে 95 96। এই কারণে। হ্যাঁ, এই কারণে। তো আমাদের দর্শক ভাইদের জন্য কি বলতে চান? তারা যারা ব্যবসা করতে চায় কিভাবে শুরু করবে তারা? তারা কিভাবে শুরু করবো? তারা মাল কিনবো, বেচবো, বাজারটা কিনবো, বাজারটা বেচবো। আচ্ছা, যারা অনেকে আছে আপনার ভ্যান গাড়িতে বিক্রি করে, তারা আসলে কত টাকা পুঁজি লাগে ভাইয়া ব্যবসা শুরু করতে? পুঁজি বেশি পাবে না, 20,000 20,000 25,000 টাকা পুঁজি ব্যবসা মানে 3 বস্তা পাবে না? 3 বস্তার মতন পাবে। 3-4 বস্তা পাবে। 3-4 বস্তা পাবে। আলুর বাজার কেমন আজকে? আজকে আলু বাজার হয়েছে আপনি 52-53। 52-53 টাকা আজকে। আলুর দামও 2-1 টাকা বাড়ছে। আলুর দামও বাড়ছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? তো আসছেন যাত্রাবাড়িতে খুচরা মানে পাইকারি নেওয়ার জন্য। হ্যাঁ, পাইকারি। আপনার ব্যবসা করেন কোথায়? দুনিয়াতে। দুনিয়ায় বিক্রি করেন। এখন বাজারে পরিস্থিতি কেমন? এখন বাজারে পরিস্থিতি, মালের দাম ঊর্ধ্বগতি। যেমন পেঁয়াজ যেটা আমরা বিক্রি করতাম 110 টাকা, এটা কিনতে হচ্ছে 105 টাকা 6 টাকা। না না, কিং। আর যেটা বিক্রি করতাম 110 টাকা 20 টাকা, ওটা কিনতে হচ্ছে 118 টাকা। তা এখন ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করলাম দাম বেশি কেন, বলছে ইন্ডিয়া থেকে মাল আসতেছে না, এই কারণে। তো আমি বললাম বাংলাদেশে মাল শর্ট কিনে। ওনারা বললে আমরা বলতে পারি না। তো আমি বললাম বাজারে হিউজ পরিমাণ মাল আছে, তাহলে রেট বাড়তেই হবে কেন? আমি বাজারে আসলাম, যদি মাল না পাই সেই ক্ষেত্রে বুঝাবেন ভাই মাল নাই, পাওয়া যাচ্ছে না। তারপরে আমি ব্যবসায়ীর কাছে জানতে চাইলাম কি কারণে, বললো এটা যারা মাল স্টক করে রাখছে, তারা সুবিধা নিচ্ছে। যেমন কিনে আছে 50 টাকা, তার টাকা আছে, সে মাল স্টকে রাখছে, এখন সে বেশি দামে বিক্রি করতেছে। আমি তাকে প্রশ্ন করলাম এটা কি, এই পন্থাটা কি সঠিক কিনা?
ওনারা বলতেছে এটা তো আমরা বলতে পারি না, আমাদের কাছে মোকাম থেকে মাল কিনে এখানে পাঠায়। তাই আমি বলছি হালাল হারামের একটা ব্যাপার আছে। এখন সে যে রেটে বিক্রি করবে সুবিধা নিয়ে যদি সে বাড়তি রেট নেয়, এটাকে হারাম না? সে কি ইচ্ছাকৃত ভাবে হারাম খাচ্ছে না? অবশ্যই। ঠিক আছে, ওনারা এটার কোনো উত্তর দিতে পারতেছে না। ওনাদের কথা হলো একটাই, মাল আমাদের কাছে পাঠাচ্ছে, ওইখানে যে আমাদের কাছে যারা পাঠাচ্ছে তারা ওই মোকাম থেকে কিনে পাঠাইতেছে। এখন আমার কাছে মনে হলো এটা একটা জিম্মি। এখন আমি তো আর ওই লেভেলে যেতেও পারবো না, কথা বলতেও পারবো না। আপনার কাছে মনের ভাবটা প্রকাশ করলাম, যদি পারেন আপনি এটাকে কোনোভাবে যদি ওখান পর্যন্ত মানে এখন তো যারা বিক্রি করে আড়তে তাদের তো দোকানে মাল আছে, এমন না যে দোকানে মাল নাই, কিন্তু দাম কি অনেকের পাইকাররা বাড়ায়, আপনার ব্যাপারীরা বাড়ায় নাকি? না না, ওনারা বলতেছে ওইখান থেকে যারা মাল পাঠাচ্ছে, যেখানে যাদের কাছে হাটের বাজার, হ্যাঁ হাটের বাজার, বা যাদের আপনার ওই স্টকে যারা রেখেছে মাল, তারাই রেট বেশি নিচ্ছে, তাদের থেকে আবার এক ব্যবসায়ী কিনে ওনাদের কাছে পাঠাচ্ছে। যেমন আমি মাল স্টক করলাম, ওনারা যে যার কাছ থেকে কিনতেছে, ওনারা হলো তার কাছ থেকে কিনে পাঠাইতেছে, ওনারাই ওইখান থেকে বেশি রেটে কিনতেছে। ও আচ্ছা আচ্ছা, হাটের বাজারেই দাম বেশি, হাটের যে বাজারগুলো আছে ওখানে দামটা বেশি। তো দাম মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ একটু কম আসতেছে, এই জন্য মনে হয় বেশি বিক্রি করতেছে তারা এই সুযোগে, এরকম হইতে পারে। এটা আসলে অ্যাকচুয়ালি এইভাবে বলা যাবে না, কিন্তু আমি এটা বুঝি বাজারে মাল আছে, রেট বেশি নিচ্ছে। এটার জন্য যদি কোনো উপায় থাকে এটাকে নিয়ন্ত্রণ করা, সেটা আপনাদের কাছে আমরা আশা রাখতে পারি এতটুকু। আচ্ছা, এই যে পেঁয়াজটা আপনারা এখানে 18 থেকে 20 টাকা কেনা পড়তেছে, এটা হচ্ছে রাজশাহীটা, এইটা আপনাদের বিক্রি করতে তো আরো 30 টাকা পড়বে, প্রায় খরচ আছে না? 30 বিক্রি করতে হবে, 18 কিনা হলে 20 টাকা 22 টাকা পড়বে, আমরা 30 বিক্রি করতে হবে। 30 বিক্রি করতে হবে, এটা 105 টাকা 60 টাকা 8 টাকা, এটা 120 টাকা বিক্রি করতে হবে। তাহলে তো এক্সট্রা অনেক খরচ পড়ে আপনাদের, খরচ পড়ে। এবং আমাদের বিষয় হচ্ছে ওনারা বিক্রি করতেছে কেজি হিসাবে কমিশন নিচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে বস্তার ভিতরে পচা থাকবে, বস্তা থেকে বাদ পড়বে, নষ্ট পড়বে, মানে হ্যারাসমেন্ট আমরা। আর আমাদের থেকে হ্যারাসমেন্ট হচ্ছে ভোক্তারা, যারা আমাদের থেকে কিনে নেয়, তাদেরকে আমাদের অনেক প্রশ্নের মুখে হতে হয়। এত দাম আপনারা বেশি নিচ্ছেন, আসলে কারা বেশি নিচ্ছে কথাটা কিন্তু আপনাদেরই শুনতে হয়, আমাদেরকেই আপনাদের শুনতে হয়। দেখা গেছে 1 কেজি পেঁয়াজ নিতে আসলে পাইছে নাই, কিন্তু আবার হ্যাঁ এটা তো আছেই। পেরেশানিটা আমাদের, যারা আমরা ছোট ব্যবসায়ী, পেরেশানিটা আমাদের, তাদের কোনো পেরেশানি নেই। মার্কেট এখানেও কোনো পেরেশানি নেই, ওনারা বস্তা হিসাবে বিক্রি করবে, কেজি হিসাবে কমিশন নিবে, ওনার ঘরের কমিশন নিয়ে উনি মাল বিক্রি করে দিবে, কিন্তু পেরেশানিটা আমাদের আর ক্ষতিগ্রস্ত ভোক্তারা। কিন্তু সুবিধা নিয়ে যাচ্ছে যারা মাল রেখেছে, এই সুবিধা ফেয়ার ইন্ডিয়া থেকে আসতেছে না, এখন টাকাটা তারা বেশি নিচ্ছে, তারা এখন একটা ফয়দা লুটে নিতেছে আর কি। তবে এটার বিরুদ্ধে কিছু একটা হোক, এটা আশা করি আর কি। তো আপনি আরো তো 15-20 টাকা কম থাকলে আপনাদের জন্য সুবিধা হইতো, আমাদের জন্য সুবিধা, আর ভোক্তাদের কাছে জবাবদিহিটা কম হতো। আগে যে 3 কেজি 4 কেজি নিত, এখন 1 কেজি নেয়, 1 কেজি নেবে, 1 কেজি নিতেছে, আধা কেজি নেবে। আবার দেশে তো এখন একটা পরিস্থিতি জানেনি, অনেকে কিন্তু কাজেও যেতে পারে নাই, আবার অনেকের কাছে টাকাও নাই। আর আমাদের কাছে যে কাস্টমার গুলো আছে ম্যাক্সিমাম যারা দিনমজুর, কারণ আমরা তো ছোটখাটো দোকানদার, তাদেরই সমস্যাটা বেশি হয়। আধা কেজি নিবে, 10 টাকা নিবে, 20 টাকা নিবে। এখন তো আর 10 টাকা কেজি পাওয়া যায় না, 20 টাকা কেজি পাওয়া যায় না। এখন তার সামর্থ্য হলো 10 টাকা 20 টাকার কিনা, তো আমাদের 200 গ্রাম দিতে হয়, 100 গ্রাম দিতে হয়, আমাদেরকে অনেক পেরেশানি নিতে হয়। তো ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটা কেমন ভাই? এটা তো আমি জানি না, মোটামুটি আছে না আগের চেয়ে? এখন নাকি শুনলাম যে কম আসবে। এখন তো শুনতেছি ইন্ডিয়ার বন্ধ আছে, এখন বন্ধ আছে, বর্ডারটা বন্ধ আছে এখন। তো ভাইয়ের ব্যবসা হচ্ছে দুনিয়াতে না? দুনিয়াতে। এখন কেমন চলতেছে মোটামুটি ব্যবসা? আমাদের ব্যবসা হলো এখন আগের থেকে একটু খারাপ, এটা স্বাভাবিক, আপনিও বুঝবেন। আগের তো আমি বললামই, এখন একটু খারাপ হয়ে যাবে। বেচা কিনা এখন একটু কম আছে, যেমন সবকিছু একটু কম বেচা কিনা হচ্ছে এখন, আমাদের বেচা বিক্রি একটু কম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর এইটা আঙ্কেল? এটা মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জের? আচ্ছা, 49 টাকা। আগে তো 47 টাকা 46 টাকা ছিল। বাজার 2 টাকা 3 টাকা বাড়ছে। গতকালকে 5 তারিখ, কালকে বাজারটা একটু বেশি ছিল না? 50 টাকা 51 টাকা ছিল, রাজশাহী ছিল 53-54, আজকে রাজশাহী 52 টাকা, মুন্সিগঞ্জ ভালোটা 49 50 48। আচ্ছা আচ্ছা, এরকমের। আর এইগুলার বস্তায় কত কেজি আছে? এর বস্তা হলো 60 কেজি করে। বস্তায় আছে 60 কেজি? জি। আচ্ছা, এটা হচ্ছে মুন্সিগঞ্জেরটা? মুন্সিগঞ্জেরটা। আন্দোলনের কারণে সম্ভবত দাম একটু বাড়ছিল, এখন কি বাড়বে আরো না কমবে আঙ্কেল? না, বাজার স্থিতিশীল, নিয়ন্ত্রণে আছে, বলবো নিয়ন্ত্রণে আছে না? কারণ এতদিন তো 2-3-4 দিন তো গাড়ি ঘোড়া চলে নাই, এবং উত্তরবঙ্গের আলু আইতে পারে নাই, তার বিধায় বাজারটা একটু একদিন বেশি ছিল।
এখন গাড়ি করে আসলে পরে বাজার আগের সাপেক্ষে এসে বলবো, আগের মতনই দাম কমবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাম তো এবছর অতিরিক্ত কম না আঙ্কেল, 50 টাকা 60 টাকায় বিক্রি হয় বাজারে, হ্যাঁ। কিন্তু 30 টাকা 35 টাকা তো আমরা গত বছরও খাইছি তাই না, 20 টাকা 25 টাকা। এবছর এত দাম বাড়ার কারণটা কি? এবছর হলো গতবারের 2023 সাল থেকে এবার 24 সালে আলু কৃষকরা অনেক কম বুনছে এবং উৎপাদনও কম হয়েছে। উৎপাদন কমের কারণে মূলত। জি। আচ্ছা আচ্ছা। তো